আমার বেটু ঘুম থেকে উঠে গেছে, এখন মায়েরকে আদর খাবে, মায়ের করে মাথা দিয়ে শুয়ে আছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে মাছের ঝোল ভাত। চলো দিয়ে আসে ওই ঘরে, রান্না করবো। আর এখানে দেখো মাছটা ভেজে রেখেছিলাম, তরকারিটা করছিলাম, ওই করতে করতে ছেলে উঠে পড়েছে। আর এখানে দেখো আমি এখানে এডিট করছি, যে না বর বলছে তুই মাছ কোথায় করলে মা, আর যেটা আজকের নয় কালকেকার ভিডিও, তাই সেটাই এডিট করছি। আর এই দেখো এখানে যা বিছনাপত্র সব তুলে নিচ্ছি, যেহেতু এখন বৃষ্টি পড়ছে বাইরে, ওই জন্য মশারিটা টাঙিয়ে শুচ্ছি, নাহলে গরমের মধ্যে মশারিটা টাঙায় না। বাচ্চা মানুষ তো পোকামাকড় কী উঠবে না উঠবে, ওই জন্য মশারিটা টাঙিয়ে শুচ্ছি। আর বৃষ্টি বলে দেখবে একটু পোকামাকড় উপর তো বেশি হয়, ওই জন্য ছেলেকে ওই ঘরে দিয়ে এখানে আমি মশারিটা গুছিয়ে বিছনা গুছিয়ে তারপর ছেলেকে আনবো, খাওয়াবো। উঠেছে আর এখন কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে, একদম খেতে চাইছে না, একদমই খেতে চাইছে না, খেলেই বমি তুলে দিচ্ছে বা কিছু করছে, একদম আমার ছেলে খেতে চাইছে না। আর এই কাঁথাটা দেখছি, এই কাঁথাটা হচ্ছে আমার মা বিয়ের পর দিয়েছিল, আমার খুব ভালো লাগে এটা, মায়ের দেওয়া কোনো জিনিসই দেখবে খুব ভালো লাগে। আর এই কাঁথাটা একটু বিয়ে পড়লে শীত পড়লে গায়ে দিই। সকাল থেকে ভাবি কতক্ষণে ছেলেটা একটু ঘুমাবে, ঝাপাঝাপ করে কাজ করব। ওইদিকে ঘুমালে তাড়াতাড়ি করে কাজ বাজগুলোকে আমি সেরে নিই, নাহলে ও উঠলে আমার তেমনভাবে কাজকর্ম কিছুই হয়ে ওঠে না, কারণ বাচ্চা মানুষ। আর জানো তো তোমার বাচ্চা তোমাকেই মানুষ করতে হবে, যে যাই বলুক আমি মানুষ করে দেবো, নিয়ে হ্যান করে দেবো ত্যান করে, কেউ কারোর বাচ্চাকে দেখে না, কেউ না। একটুখানি সময়ের জন্য হয়তো কেউ নেবে, বাদবাকি সময় তোমার বাচ্চা তোমাকেই সামলাতে হবে, তোমার শরীর খারাপ করুক যাই করুক, নিজের বাচ্চা নিজেকেই সামলাতে হবে, খাওয়ানো স্নান করানো সমস্ত কিছু। আর সেই সমস্ত কিছু আমাকে একা হাতেই কিন্তু করতে হবে, আমার ছেলেকে খাওয়ানো স্নান করানো, ছেলেকে রেডি করা সমস্ত কিছু। ওই জন্য কারোর কথা শুনে বাচ্চা নেওয়া উচিত না। তো আমার যখন তোমাদের যখন ইচ্ছা হবে তখনই বাচ্চা নেওয়া উচিত। সবাই তো ওরকমই বলে, কিন্তু কেউ এখন এসে মানুষ করে দিচ্ছে, কেউ করবে না। আর দেখো ছেলেকে এটা পেতে শোয়াই কাঁথাটা, ওই জন্য একটু রোদতে দিয়ে দিচ্ছি, নাহলে না স্যাঁত করবে, বৃষ্টি হচ্ছিলো ওই কারণে। আজকে কি হয়েছে জানো, আমি জানলা খুলতে গেছি, জানলা খুলতে গিয়ে দেখছি একটা টিকটিকি হাতের মধ্যে পড়ে গেছে। আর আমি সব থেকে বেশি ভয় পাই হচ্ছে টিকটিকি, আমি টিকটিকিকে একদম পছন্দ করি না, টিকটিকি দেখলে আমার গা ঘিনঘিন করে। আর এই দেখো জানলাটা খুলতে গেছিলাম, এত জোর ভয় পেয়ে গেছি যে আমি কি বলবো, এই দেখো এত মানে পুরো হাতের মধ্যে টিকটিকিটাকে পড়ে গেছে, খুব জোর আমি ভয় পেয়ে গেছিলাম। পরে বান্টিকে ডেকে এনে জানলা খুলিয়েছি, আমি যদি একটু জানলাটা খুলে দাও তো। আর এখানে দেখো বাবার বেটু খেলা চলছে, এখন বেটু খালি এরকম উপর হতে শিখে গেছে, আর খালি ওকে শুয়ে দিলেই এরকম হবে বা হামা দেওয়ার জন্য চেষ্টা করছে। আর এই দেখো বাবার ছেলে গল্প করেই যাচ্ছে। তারপর হচ্ছে আমরা একটু সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়ে গেছিলাম, আমি রূপা গুল্লু আর আমার ছেলে 3-4 জন মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম একটু শ্রীরামপুরে, এদিক ওদিক ঘুরলাম, একটু খেলাম, খেয়ে বাড়ি চলে এলাম। আর আগে তো আমরা বেশিরভাগ দুজনেই ঘুরে বেড়াতাম, এখন অ্যাড হয়েছে আমার ছেলে। গুল্লু অত ঘুরতে যেত না, আমি আর রূপাই যেতাম। এখন তো আমার ছেলেকে রেখে যাওয়ার মতো কেউ নেই, আমাকে নিয়ে যেতে হবে সঙ্গে, ওই জন্য ওকে নিয়েই যাই।